হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমরা R15B4 এর স্টিয়ারিং গ্রিস করে দেখাবো। তো তোমরা আমাদের সাথে থাকো, পুরো ভিডিও দেখতে থাকো। তো বন্ধুরা, স্টিয়ারিং গ্রিস করার জন্য আমাদেরকে সর্বপ্রথম সামনের চাকাটাকে সাইকেল থেকে পুরোপুরি আলাদা করতে হবে। তো চাকাটাকে আলাদা করার জন্য আমি সবার প্রথমে এক্সেল নাটটাকে খুলে নিয়েছি, খোলার পর এক্সেলটাকে বের করে নিয়েছি। বের করার পর এখন চাকাটাকে সম্পূর্ণ আমি আলাদা করব। আলাদা করার পর ডিস্ক ব্রেকের ক্যাপশনের যে নাটগুলি আছে, নাটগুলি আমি এক এক করে খুলে নেব। তো দেখো, আমি ক্যাপশনের নাটগুলি এক এক করে খুলে নিচ্ছি। খোলার পর আমি মার্কেটটাকেও আলাদা করব। এখন আমি মার্কেটের নাটগুলি খুলে মার্কেটটাকেও আলাদা করে নিচ্ছি। মার্কেটটাকে আলাদা করার পর সামনে যে দুইটা সকেট জাবার আছে, সকেট জাবারগুলিকেও আমাদের সম্পূর্ণ খুলতে হবে। তো বন্ধুরা, সকেট জাবারগুলিকে খোলার জন্য নিচ থেকে যে দুইটা অ্যালাঙ্কি নাট দেওয়া থাকে, নাটগুলি তোমাদেরকে লুজ করতে হবে। এই নাটগুলি সম্পূর্ণ না খুললে চলবে, এগুলি সামান্য করে লুজ করে দিলে হবে। তো বন্ধুরা দেখো, নাট দুইটা আমি সম্পূর্ণ লুজ করে দিয়েছি। লুজ করার পর উপর থেকে যে এলাঙ্কি নাটগুলি আছে ওগুলিকে আমাদের লুজ করতে হবে। তো এক সাইডে লুজ করে আমি সকেট জাবাটাকে বের করে নিয়েছি। এখন দ্বিতীয় সাইডটাকে লুজ করে আমি সকেট জাবাটাকে বের করে নেব। তো বন্ধুরা, এই সাইডটা সকেট জাবাটাকে বের করার আগে নিচ থেকে দুইটা ট্যাপ দেওয়া থাকে। তো ট্যাপটাকে তোমাদের খুলতে হবে, কারণ ট্যাপগুলি না খুলে সকেট জাবারটা আলাদা করতে পারবে না। তো দেখো, আমি দুইটা ট্যাপে খুলে নিচ্ছি। খোলার পর সকেট জাবারটাকে আমি সম্পূর্ণ আলাদা করে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমি সামনের দুইটা সকেট জাবার সম্পূর্ণ আলাদা করে নিয়েছি। তো সকেট জাবারগুলি আলাদা করার পর উপর থেকে স্টিয়ারিংয়ের যে 22 নাম্বার নাটটা দেওয়া থাকে, নাটটাকে আমাদের সম্পূর্ণ খুলতে হবে। বন্ধুরা, নাটটা প্রথমত তোমাদের একটু জাম থাকতে পারে, কারণ এটা প্রথমবার খোলা হচ্ছে। দ্বিতীয়বার তোমাদের এই জামটা নাও হতে পারে। দেখো, আমি নাটটাকে খুলে নিয়েছি। এখন আমি উপর থেকে হ্যান্ডেলবারটাকে সম্পূর্ণ আলাদা করব। তার আগে বন্ধুরা, নিচ থেকে যে হর্নের 10 নাম্বার নাটটা দেওয়া থাকে ওইটাও তোমাদের খুলতে হবে, কারণ এটা না খুললে তোমরা টিটাকে আলাদা করতে পারবে না। দেখো, আমি হ্যান্ডেলবারটাকে এখন আলাদা করে নিয়েছি। আলাদা করার পর উপর থেকে যে রেসারে যে নাটগুলি দেওয়া থাকে দুইটা নাটে আমাদের খুলতে হবে। তো এক এক করে আমি নাটগুলি খুলে নিচ্ছি। বন্ধুরা দেখো, নাটগুলি খোলার পর আমি সম্পূর্ণ টিটাকে আলাদা করে নিচ্ছি। আলাদা করার পর এখানে যে রেসার বল দেওয়া থাকে, দেখো এগুলি সম্পূর্ণ গ্রিজিন হয়ে আছে, কিন্তু রেসারগুলি এখনও ভালো আছে, এখনও ভালো কন্ডিশনে আছে। তো এগুলিকে আবার পুনরায় আমি ওয়াশ করে নতুন করে গ্রিস করে আবার ফিটিং করব। এখন আমি ভালো করে পেট্রোল দিয়ে এগুলিকে ওয়াশ করে নিচ্ছি। বন্ধুরা, এগুলি তোমাদের একটু ভালো করে ওয়াশ করতে হবে, কারণ এখানে যাতে কোনো রকম ময়লা বা বালি না থাকে। যদি ময়লা বা বালি থাকে তাহলে তোমাদের প্রবলেম হবে, গ্রিস করে তোমাদের কোনো লাভ হবে না। তো সমস্ত নাটগুলি আমি এক এক করে পেট্রোল দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখো, উপর থেকে রেসারটাও আমি ভালো করে ওয়াশ করে নিচ্ছি, নিচ থেকে ওয়াশ করে নিচ্ছি। বন্ধুরা, আমি বারবার বলছি তোমাদেরকে এগুলি একটু ভালো করে ওয়াশ করতে হবে, কারণ এখানে যাতে কোনো রকম ময়লা না থাকে। তো দেখো, ওয়াশ করার পর আমি পুনরায় এগুলি সম্পূর্ণ ভালো করে গ্রিস লাগিয়ে আবার ফিটিং করব। তো প্রথমত আমি বলগুলিকে গ্রিস করে নিয়েছি। গ্রিস করার পর এখন আমি রেসারটাকে গ্রিস করছি। গ্রিস করার পর উপর থেকে আমি বলটাকে সেট করে দিয়েছি।
সেট করার পর উপর থেকে আমি ভালো করে গ্রিজ লাগিয়ে দিচ্ছি। গ্রিজ লাগানোর পর উপরে যে রেসারটা দেওয়া থাকে বলের উপরে, ওই রেসারটাকে আমি ফিটিং করে উপরে কভারটাকেও বসিয়ে দিয়েছি। বন্ধুরা, আমাদের ভিডিও দেখে তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। তো দেখো আমি সম্পূর্ণভাবে রেসারটাকে টাইট ফিট করে ফিটিং করে নিচ্ছি। ফিটিং করার পর উপর থেকে একটা লক দেওয়া থাকে, এটাকে তোমাদের ভালো করে সেট করে লকটাকে বসাতে হবে। বসানোর পর হ্যান্ডেল বারটাকে আমি বসিয়ে দিচ্ছি। বসানোর পর উপরে যে নাটটা দেওয়া থাকে 22 নম্বর নাটটা, এটার মধ্যে একটু গ্রিজ লাগিয়ে এটা তোমরা লাগিয়ে দেবে, তাহলে নেক্সট টাইম তোমাদের নাটটার জাম হবে না। তো এখন আমি নিচ থেকে সকেট জাবারগুলি এক এক করে সেট করে নিচ্ছি। সেট করার পর আমি সামনের দিকটাকে কমপ্লিট করব, এক এক করে মার্কেটটা সেট করব। মার্কেটটা সেট করার পর আমি চাক্কাটা ডিসব্যাগটাকে সেট করব। তো দেখো এখন আমি মার্কেটটাকে সেট করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। যদি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো তাহলে তোমরা বাড়ি করে এটাকে ট্রাই করতে পারবে, কারণ এটা একটা সিম্পল কাজ। তো দেখো বন্ধুরা, আমি নিচ থেকে সম্পূর্ণ কমপ্লিট করার পর উপর সাইডটাকে কমপ্লিট করব। তো এখন আমি ডিসব্যাগটাকে সেট করছি ভালো করে। এখানে সমস্ত নাটফাটগুলি তোমাদের ভালো করে চেক করে টাইট করতে হবে, কোনো অংশে যাতে কোনো রকম লুজফুস না থাকে। তো আমি নিচ থেকে সম্পূর্ণ কমপ্লিট করার পর উপর সাইডটাকে কমপ্লিট করছি। উপরের যে 22 নম্বর নাটটা দেওয়া থাকে ওইটাকে আমি টাইট করছি। টাইট করার পর সকেট যাবার নাটগুলি ভালো করে আমি টাইট করে দিচ্ছি। তো তোমরা এগুলি ভালো করে চেক করে নাটফাটগুলি টাইট করবে, কোনো অংশে যাতে কোনো রকম লুজফুস না থাকে, তাহলে তোমাদের সাউন্ড থেকে যাবে। তো সম্পূর্ণ কমপ্লিট করার পর আমি ট্যাপগুলিকে আবার লাগিয়ে দিচ্ছি। লাগানোর পর আমি ভালো করে এটাকে চেক করে নিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা সবাই ভালো থাকবে, ধন্যবাদ।